الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আদর স্নেহ করে এই পবিত্র জুমার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন তারা আল্লাহকে স্মরণ করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহকে স্মরণ করে তখন তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন যারা মুমিন বান্দা যখন তাদের সামনে আমার নাম স্মরণ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরও বেড়ে যায়। যাদাতহুম ঈমানা, যখন ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তখন এই সমস্ত মুমিন বান্দারা বলে যে আমরা একমাত্র ভরসা করি আল্লাহর উপর, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তো আল্লাহকে যে যত বেশি স্মরণ করবে তার ঈমান তত বেশি বেড়ে যাবে। আল্লাহকে যে যত বেশি স্মরণ করবে দুনিয়ার মোহাব্বত তার অন্তর থেকে তত বেশি উঠে যাবে এবং আল্লাহর দিকে তত বেশি মন ধাবিত হবে। তো আল্লাহ তাআলা এই কারণে বলেন যারা আমাকে সর্বদা ডাকে, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থা আমাকে ডাকে, সর্ব অবস্থা আমাকে ডাকে, তারা হলেন দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে ভালো মানুষ। তো আল্লাহকে যে যত বেশি ডাকবে তার দাম আল্লাহর দরবারে তত বেশি বেড়ে যাবে এবং আল্লাহ তাকে তত বেশি স্মরণ করবেন। যেমন কোরআন আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তো যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাকে তত বেশি মহাব্বত করবেন, তত বেশি স্মরণ করবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন যারাই জ্ঞানী তারাই আমাকে স্মরণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কারণে বেশি বেশি আল্লাহকে মুহাব্বত করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহর ওলিরা আল্লাহকে বেশি বেশি ডাকতো, তারা এই কারণে আল্লাহর ওলি হয়ে গেছেন। দুনিয়াতে যত গাছ, যত মাখলুকাত আছে সবাই আল্লাহকে ডাকে। আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে। তো আল্লাহকে স্মরণ করতে হলে বেশি বেশি আল্লাহর নাম নিতে হবে এবং তারাই হলো জ্ঞানী। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের জ্ঞানী যারা আমার আল্লাহকে শোয়া অবস্থায় ডাকে, বসা অবস্থায় ডাকে, ঘুমান্ত অবস্থায় আমার আল্লাহকে ডাকে, হাঁটা অবস্থায় আমার আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন তারাই হলো দুনিয়ার মধ্যে জ্ঞানী, তারাই হলো দুনিয়ার মধ্যে দামি মানুষ। যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহকে মুহাব্বত করবে, আল্লাহকে মুহাব্বত করে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমিও মুহাব্বত করি এবং আমিও স্মরণ করি। এই কারণে কোন কই বলেন দুনিয়াতে সমস্ত মাখলুকাত আল্লাহকে ডাকে, শুধু তাই না গড়িয়া পর্যন্ত আল্লাহকে ডাকে। জর সে হরদম বগো ইয়াদ আল্লাহু, জর সে হরদম বগো ইয়াদ আল্লাহু, না গো ইয়া টুনটুনা টুনটুনা টুটু, না গো ইয়া টুনটুনা টুনটুনা টুটু। আমরা মনে করি ঘড়ির কাঁটা সর্বদা টুনটুন শব্দ করে, সারা রাত্র টুনটুন শব্দ করে, কিন্তু ঘড়ির কাঁটা কখনো টুনটুন শব্দ করে না। সেই বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু আল্লাহকে স্মরণ করে, সমস্ত কিছু আল্লাহকে ডাকে। গাছ আল্লাহকে স্মরণ করে, দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর ভয় আল্লাহকে ডাকে। আর আমরা মানুষ জাতি আল্লাহকে ডাকতে পারি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শুধু আমাকে স্মরণ করবা, আর তোমাদের দুনিয়াতে যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিব। এই বান্দা, জান্নাত কিন্তু আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, চন্দ্র আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, সূর্য আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, দুনিয়ার গাছপালা আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, পুরা দুনিয়াটা আমি কোন আমার জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ জান্নাত তোমাদের জন্য বানাইলাম। বান্দা তোমরা দুনিয়ার মধ্যে নেকের কাজ করবা, গুনাহ ছেড়ে দিয়ে আমল করবা, আমার আল্লাহ রাস্তা চলে আসবা। এই বান্দা, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, তুমি জান্নাতের মধ্যে আরামায়েশ করবা, সুখ শান্তি থাকবা। বান্দা আমি আল্লাহ তোমার জন্য সূর্য বানাইলাম, সূর্যের তুমি নিজে ভোগ করবা। বান্দা আমি আল্লাহ তোমার জন্য চাঁদ বানালাম, চন্দ্র বানালাম, এই চন্দ্র তুমি ভোগ করবা। আমি আল্লাহ অক্সিজেন তোমার জন্য বানাইলাম, এই অক্সিজেন তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম। বান্দা দুনিয়াতে 1 ঘন্টা এসির 1 ঘন্টা অক্সিজেনের দাম হলো 120 টাকা। এই বান্দা তুমি তোমার জীবনে কত ঘন্টাকে ঘন্টা, কত সেকেন্ডকে সেকেন্ড, কত মিনিটকে মিনিট আমার দাও অক্সিজেন তুমি ভোগ করতেছ, যার মধ্যে কোনো ভেজাল নাই। বান্দা আমি আল্লাহ তোমাকে অক্সিজেন দান করলাম একমাত্র তোমার ভালোর জন্য। এই অক্সিজেন আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, এই বাতাস আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। এ বান্দা, তুমি আমার এগুলা পাওয়ার পরে যদি তুমি আমার সামনে না, আমার সাথে নাফরমানি করো, আমার সাথে তুমি নাশুকরি করো, আমার নেওয়াত পাওয়ার পরে যদি তুমি আমার নাফরমানি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমার জন্য কঠিন অগ্নিশিখার ব্যবস্থা করে রাখলাম। বান্দা তোমার শুধু কাজ হলো আমাকে ডাকা, আমাকে স্মরণ করা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তুমি শুধু আমার ইবাদত করবা, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিব। বান্দা তুমি রিজিকের টেনশন করার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। বান্দা তোমার অসুখ হয়েছে, ডাক্তারের দরকার, আমি আল্লাহ তোমার ডাক্তারের ব্যবস্থা করে দিব। তোমার শেফা আমি আল্লাহ দান করব। তোমার শুধু একটাই কাজ, তুমি শুধু আমাকে ডাকবা, অন্যর কাউকে তুমি ডাকতে পারবা না, কারণ আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র আমাকে ডাকার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি একমাত্র আমার দাসত্ব করবা, আমার ইবাদত করবা। এই বান্দা, দুনিয়ার মধ্যে আমি জিন এবং ইনসানকে বানাইছি আমাকে ডাকার জন্য, আমার দাসত্ব করার জন্য, অন্যের কিছুর জন্য আমি তোমাদেরকে বানাই নাই। বান্দা তুমি শুধু আমাকে ডাকবা, আমাকে স্মরণ করবা, আমাকে সিজদা করবা, শেষ রাত্রে উঠে তুমি তাহাজ্জুদ পড়বা, তুমি হাঁটার সময় জিকির করবা, গাড়িতে বসছো তখন তুমি জিকির করবা, তুমি এক জায়গায় কথা বলতেছ, কথা বলা শেষ করে আমার জিকির করবা। বান্দা তুমি শুইছ, শোয়া অবস্থা তুমি জিকির করবা। তোমার কাজ হলো তুমি আমাকে স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আর দুনিয়াতে যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ তোমার সমস্ত কিছুর ব্যবস্থা করে দিব। এই তো কাজ, আর তো কোনো কাজ নাই বান্দার। বান্দার শুধু কাজ হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা। আর আল্লাহর কাজ হলো কি? বান্দার যা কিছু প্রয়োজন আল্লাহ কি করবে? ব্যবস্থা করে দিবে। যেই বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিবে। এটা 100%। এটা কি 100%? আপনার শুধু হলো কাজ করা। পরিশ্রম কে দিবে? মালিক দিবে। কে দিবে? আপনি পরিশ্রম করবেন, এটার বিনিময় দিবে কে? মালিক। তো পরিশ্রম বলতে নামাজ পড়া, ইবাদত করা, শেষ রাতের তাহাজ্জুদ পড়া, এগুলো হলো মালিকের পরিশ্রম। মালিক বলছে আপনি এগুলো পরিশ্রম করেন, এর বিনিময়ে কি দিব? আপনাকে জান্নাত দিয়ে দিব। কি দিয়ে দিব? জান্নাত দিয়ে দিব। যে ব্যক্তি দুনিয়াতে দেখবেন 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করে, এই ব্যক্তি কখনো রিজিকের কোনো টেনশন করতে হয় না। কোনো কি করতে হয় না? টেনশন করতে হয় না। আপনি দেখেন অরিজিনালি যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, এরা কখনো রিজিকের জন্য কোনো টেনশন করে না। কোনো টেনশন নেই এদের, খাইতেছে, আল্লাহ বিল্লাহ করতে চলতেছে। আর দেখবেন যারা বেনমাজি, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত 10 ওয়াক্ত পড়ে না, দেখবেন এদের মনের ভিতরে শুধু হা হুতাশ, টেনশন, মাথায় টেনশন, ঘরে চাউল নাই, বউ গেলে গালিগালাজ করে, টেনশন আর টেনশন। টেনশন না? আর একজন নামাজ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ভালো একজন নামাজ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছেন? দেখবেন উনি বলবেন, হাসি খুশি অবস্থা বলবে যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি অনেক কি আছি? অনেক ভালো আছি। কারণ কি?
ভালো রাখছে কে? আল্লাহ। উপরওয়ালা ওনাকে ভালো রাখছে, কারণ কি? উনি উপরওয়ালাকে ডাকতেছে। কাকে ডাকতেছে? উপরওয়ালাকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। আল্লাহ এখানে ওনাকে স্মরণ করে। আল্লাহ ওনাকে কি করে? স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দ্বীনের দাওয়াত আরম্ভ করলেন, ওনার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউ শুনে না, তাকে মারার জন্য সব প্রস্তুত হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ, তুমি আমার বান্দা বান্দীদেরকে দ্বীনের দাওয়াত দাও। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছে, কেউ মানে না। শেষ পর্যন্ত এক পর্যায়ে তারা প্রস্তুত হয়ে গেল তাকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে জানাই দিলেন, হে নূহ, তুমি এখান থেকে চলে যাও। এই দিক দিয়ে নূহ আলাইহিস সালাম আবার তাদের জন্য বদদুয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন সম্প্রদায়, এমন কোন বাটফার যেন থাকতে না পারে। তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তুমি তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দাও। এই কথা বলার পরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, হে নূহ, তুমি তোমার দেশ থেকে অন্য দেশে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন তার দেশে অন্য দেশে চলে যাইতেছেন, এই দিক দিয়ে একটা কিস্তি তৈরি করলো 3 তলা বিশিষ্ট। কয় তলা বিশিষ্ট? 3 তলা। 1 তলা, 2 তলা, 3 তলা। এই 3 তলা বিশিষ্ট একটা কিস্তি তৈরি করলো, জাহাজ তৈরি করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজে করে চলে যাইতেছেন। প্রতিমধ্যে তার স্মরণ হলো তার দেশের ভিতরে একজন তার উম্মত আছে, খুব ভালো মানুষ, সে সবসময় আল্লাহকে ডাকে এবং তার কোনো বাড়ি ঘর নাই, একটা সনের ঘর আছে, ভাঙ্গাচোরা ঘর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অর্ডার করলেন, হে নূহ, তুমি চলে যাও, কিছুক্ষণের মধ্যে তোমার দেশের ভিতরে বিশাল ঘূর্ণিঝড় হবে, ঝড় তুফান হবে, দেশটা পুরো তামা হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম এই নির্দেশ পেয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই নৌকার মধ্যে স্মরণ হলো, আমার তো একজন উম্মত আছে, আল্লাহর তো একজন বান্দি আছে, আমি তাকে রেখে আসলাম, তার না জানি কি অবস্থা। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জুদি নামক পাহাড়ের মধ্যে যা তার নৌকা ঠেকলো। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদেশ করলেন, হে নূহ, তুমি চলে যাও তোমার দেশের ভিতরে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে চলে আসলেন তার দেশে। আসার পর তিনি নৌকা থেকে নেমে, কিস্তি থেকে নেমে তিনি সর্বপ্রথম ওই বান্দির কাছে গেলেন। যা দেখতেছেন ওই বান্দি জিকির করতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিকির দেখে ওই বান্দিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দি, তোমার কি কোনো সমস্যা হয়েছে? বলে, কি সমস্যা? আমি তো কোনো কিছু টের পাই নাই, আমার কি সমস্যা হবে? বলে, এই দেশের ভিতরে এমন ঝড় তুফান হলো, এমন ঘূর্ণিঝড় হলো, সব ধ্বংস হয়ে গেল, তোমার কিছুই হয় নাই। বলে, আমি তো কোনো টের পাই নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম উনি মুনাকাবায় পড়ে গেলেন আর বলেন, ওগো আল্লাহ, তুমি এমন কি খেলা দেখাইতেছো, তোমার পুরা দেশটা তামা হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এই বান্দির কোনো কিছুই হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। হে নূহ, তুমি জানো না, যেই বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে কখনো ভুলি নাই, বিপদের সময় ভুলি নাই। এই বান্দি আমাকে বিপদের সময় স্মরণ করছে, সর্বাবস্থায় স্মরণ করছে, কিন্তু আমি তাকে ভুলি নাই। এই কঠিন বিপদের সময় যখন এই দেশের ভিতরে কঠিন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, তখন আমি বাতাস কিনে আদেশ করলাম, ঝড় তুফানকে আদেশ করলাম, এই বান্দির গায়ে যেন একটা টাচ যেন না লাগে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়া বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, যেই সমস্ত বান্দা বান্দি আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, তাদের সামনে যখন আমার কোরআনের তেলাওয়াত করা হয়, আমার ঘটনা বলা হয়, আমার ইতিহাস তুলে ধরা হয়, যারা ঈমানদার, তখন তাদের সামনে আমার কথা বলা হলে তাদের ঈমান তারা বেড়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসলে যারা ঈমানদার মানুষ, তাদের সামনে যখন দ্বীনের কোনো আলোচনা করে, তাদের ঈমানটা এমনি প্রকম্পিত হয় আল্লাহর ভয়ে। দেখবেন যারা বাস্তবে আল্লাহওয়ালা মানুষ, যখন তাদের সামনে কোনো আল্লাহর কথা বলা হয়, তাদের অন্তর ভয় থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ এটাই বলেন যে যখন তাদের সামনে আমার কথা বলবে, তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, নতজানু হয়ে যাবে, যে মালিকের কথা বলতেছে। কেমন মালিক? আহকামুল হাকিমিন, আরশে আজিমে যিনি আছেন, কোন সাধারণ একজন ব্যক্তিত্ব নয়, একজন স্বয়ং আল্লাহ, আমাদের রব, আমাদের পালনকর্তা। ওনার কথা যখন বলে, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। আমরা দেখেন, দুনিয়াতে একজনের বাসা যদি সবসময় যান, আপনি কি থাকে না, মূল্য থাকেনি, ভ্যালু নেই, আরে প্রতিদিনে আসে। কিন্তু পৃথিবীতে এমন একটা ঘর আছে, যেই ঘরে যত বেশি যাবেন তত বেশি আপনার দামটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সেই ঘরটার নাম কি? আল্লাহর ঘর, মসজিদ। সেই ঘরটার নাম কি? যত এখানে আসবেন তত দাম বেড়ে যাবে। কি বলেন? আল্লাহ বলে, তোমরা আমাকে ডাক, আমি তোমাদেরকে ডাকবো, নাকি আমি তোমাদেরকে স্মরণ করব। তো এই কারণে বলি, মসজিদে যত বেশি আসবেন, যত বেশি সম্পর্ক থাকবে, তত বেশি আপনার মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। মসজিদে আসছেন তো মালিকের সাথে সম্পর্ক হইতেছে, মালিক আপনাকে তত বেশি মোহাব্বত করবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মালিক একবার দুইবার গেছেন, ফরার পাত্তা দেয় না, এই যে আসতে নিষেধ কর, ভালো লাগে না, সে বিতিশ নিয়ে যায়। আসেন এরকম, বিতিশ নিয়ে যায়, পাত্তা দেয় না। কারণ দুনিয়ার মালিক বলে যে আমার কাছে চাইতে আসছে, আর আল্লাহ বলে, তোমরা যত বেশি আমার কাছে চাইবা, আমি তত বেশি খুশি হই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কেমন জিনিস? যত বেশি চাইবেন তত বেশি খুশি হয়, এবং সব কিছু দেয়। সব কিছু কি দেয়? তার ওয়াদা। দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একটা ইশতেহার দেয়। ইশতেহার আছে না, আমি নির্বাচনে গেলে এটা করব, সেটা করব, ওটা করবো, সেটা করবো না। কিন্তু যখন সে প্রধানমন্ত্রী হয়, তখন তার কথা 2 নম্বর হয়ে যায়। 2 নম্বর হয়ে যায় না? যেমন এমপিকে আমি যদি ভবিষ্যতে পাস করি, উজিলাম গ্রামে যা আছে সে রাস্তা আমি সব ফাঁকা করে দেব। পরে যখন এমপি হয়ে যায়, মানুষ গেলে ভাই আমার তো আমরা ভোটে দেন না, মিথ্যা কথা শুরু হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো কি নাই, কোনো পরিবর্তন নাই, কোনো রকম ধোঁকাবাজি নাই। আমি ঠিক যা বলছি ঠিক তোমাদেরকে তাই দিব, কোন 19-20 আর কি হবে না। আল্লাহ বলছে আমাদেরকে তার কাজ করলে কি দিবে? জান্নাত দিবে। কি দিবে? জান্নাত, অবশ্যই জান্নাত দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর যদি তার কাজ না করে দিবে কি? জাহান্নাম, কবরে সাজা। কবরে কি? অনেক সাজা। তো এই কারণে এটাই বলি যে এমন একটা দরবার, এমন একটা ঘর, যেই ঘরে আসলে দামটা এমনিতেই বেড়ে যায়। দেখবেন যারা নামাজি মানুষ মসজিদে আসে, এদেরকে সবাই সম্মান করে। কি করে? সম্মান করে, কারণ আল্লাহ তাকে সম্মান করে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে পছন্দ করেন, যখন কোনো মানুষকে সম্মান করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, ও আমার ফেরেশতারা, আমি আমার এই বান্দাকে মহাব্বত করি, এবং তোমরা দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও তারা যেন এই বান্দাকে মহাব্বত করে। এটা সব কার নির্দেশ হয়? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ হয়? আল্লাহর নির্দেশ হয়। আল্লাহ যাকে মহাব্বত করে, দুনিয়াবাসী তাকে মহাব্বত করে। সুবহানাল্লাহ। তো এই কারণে আল্লাহকে, আল্লাহর মহাব্বত পাইতে হলে কার কাজ করতে হবে? আল্লাহর কাজ করতে হবে। কার কাজ করতে হবে? আল্লাহর কাজ করতে হবে। যে যত বেশি আল্লাহর কাজ করবে, সে তাকে তত বেশি দুনিয়ার মানুষে মহাব্বত করবে। ফেরেশতারা মহাব্বত করে, কে মহাব্বত করবে? আল্লাহ মহাব্বত তাকে করবে। এই কারণে আল্লাহর ঘরে বেশি বেশি আসতে হবে। কার ঘরে? আল্লাহর ঘরে। আমরা তো আল্লাহর ঘরে আসলে কোনো মতে আসি, আবার চলে যাই, মোটামুটি কোনো মতে গেলে নামাজটা পড়ে আর দেরি করি না। কিন্তু এমন কিছু বান্দা বান্দি আছে, তারা নামাজ পড়ার পরে আল্লাহর ঘরে বসে থাকে। তারা আল্লাহর ঘরে বসে বসে নফল নামাজ পড়ে,
নফল ইবাদত করে, মসজিদ থেকে বের হতে চায় না, মসজিদ থেকে বের হতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমাকে মহাব্বত করে মসজিদে বসে আছে, যেই বান্দা আমাকে মহাব্বত করে মসজিদে আমার হুকুম মানার পরেও নফল ইবাদত করে, আমি আল্লাহ এই বান্দাকে মাফ করে দিলাম। আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। যে যত বেশি মসজিদে বসে বসে নফল ইবাদত করবে সে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এই কারণে আল্লাহর ঘরে বেশি বেশি কি আসতে হবে। যারা আসলে ভালো মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, এরা সবসময় আল্লাহর ঘরে আসে। কোথায় আসে? দুনিয়ার দরবারে যায় না, কারো দরবারে যায় না, একমাত্র আসে কার দরবারে? আল্লাহ দরবারে আসে। বান্দা যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো নেতার কাছে যায় না, নেত্রীর কাছে যায় না, এই বান্দা কোথায় আসে? এই বান্দা মসজিদে সে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ রসুল যত বিপদে পড়ছেন, যত বালা মুসিবত আসছে, আল্লাহ রসুল দুনিয়া কোন নেতার কাছে যায় নাই, কোন নেত্রীর কাছে যায় নাই, গেছে একমাত্র কার কাছে? আল্লাহর দরবারে। মসজিদে এসে উনি 2 রাকাত নামাজ আদায় করছেন, আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে তার কাজের বাস্তবায়ন করে দিছেন। এই কারণে বিপদে পড়ছেন তো কোথায় আসবেন? মসজিদে। কোথায় আসবেন? মসজিদে আসবেন। মসজিদে আসা ছাড়া কোনো আপনার লাভ নেই ভাই। এ নেতা নেত্রীর কাছে যাইবেন ক্ষণিকের জন্য। কিসের জন্য? ক্ষণিকের জন্য তারা মহাব্বত করবে, তার স্বার্থের জন্য মহাব্বত করবে। একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে কে? জোরে বলেন কে? দুনিয়ার মা বাবা স্বার্থ ছাড়া ভালোবাসে না। ভালোবাসে বলেন? দুনিয়ার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, সন্তান আপনাকে বড় করেছে, এত কষ্ট করে খাওয়াইছে, তাদের একটা উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য হলো, বলে আমরা যখন বুড়া হয়ে যাব, শরীরে কোনো শক্তি থাকবে না, এই সন্তান আমাকে ওষুধের ব্যবস্থা করে দিবে, খানা পিনার ব্যবস্থা করে দিবে, টাকা পয়সার ব্যবস্থা করে দিবে। এই কারণে আমি আমার সন্তানকে এত বড় বানাইছি, আমি আমার সন্তানকে এখানে পড়ালেখা করাইছি। দুনিয়ার মা বাবা তার সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। কিন্তু আল্লাহ বলেন, এর বান্দা বান্দিরা তোমরা ছায়া দেখ, আমি আল্লাহ তোমাকে এবং তোমাদের যত মানুষ দুনিয়াতে আছে, আমি আল্লাহ তোমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসি, তার মধ্যে কোনো স্বার্থ নাই। দুনিয়ার মা বাবার একটু নাফরমানি করে দেখেন, মা বাবা আপনাকে অভিশাপ দিয়া দেখ, তোমার উপরে খোদার গজব পড়ুক, তুই জীবনে শান্তি পাবি না। এরকম অনেক মা বাবা আছে, বদদোয়া দেয় কিনা? বদদোয়া দেয়। একটু নাফরমানি হয়ে গেলে বাপ মা আপনাকে দেখতে পারে না, পছন্দ করে না, আপনার বিরত হয়ে যায়। যেই করে যে এই সন্তানের টাকা পয়সা বেশি, ওই সন্তান কই মা বাবা বেশি মহাব্বত করে, ওই মা বেশি ভালোবাসে। আর যে সন্তান টাকা পয়সা নাই, ওই সন্তানকে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে না। আল্লাহ বলে, হে বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। এই বান্দা তোমাদের টাকা পয়সাতে কোনো কিছু আমি আল্লাহ চাই নাই, তোমাদের সম্পদ চাই না, কোনো কিছুই চাই নাই। আমি আল্লাহ একটা জিনিস চাই, ওটা হলো তোমরা বেশি বেশি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। অন্য কিছু তোমাদের প্রয়োজন নাই। যদি তোমরা আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে সব কিছুর ব্যবস্থা করে দিব। কথাটা অবশ্যই বাস্তব। বাপ মা দেখবেন, যে বাপ মা যে পোলা মানে টাকা পয়সা বেশি আছে, ওটা যদি খারাপ হয় রাগ হয় না, এবং বাপ মাকে যদি ধমকও দেয় রাগ হয় না। কারণ তার কি আছে? টাকা আছে, এই স্বার্থের জন্য তাকে ভালোবাসে। কিন্তু তার আরেকটা ছেলে টাকা পয়সা নাই, ভাদেম্মা এরকম দেখতে পারে না, আরে এটা ভালো না, সে একটা কথা বলে, কথা শুনে না। তাহলে বাপ মা সন্তানগুলোকে ভালোবাসে কিসের জন্য? স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য। দুনিয়ার মা বাবার সঙ্গে অনেক সন্তানের সঙ্গে মারামারি হয়। সন্তান তার মায়ের বিরুদ্ধে মামলা করে, সন্তান তার বাবার বিরুদ্ধে মামলা করে, হয় কিনা? এগুলো অবশ্যই হয়। সন্তান মাকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, মা তার সন্তানকে দেখতে পারে না, বাবা তার সন্তানকে দেখতে পারে না। এমনকি যে আপন স্ত্রী, আপনি যাকে সবার উদ্দে মহাব্বত করেছেন, আপনি যাকে সবার উদ্দে ভালোবাসছেন, ওই স্ত্রী আপনার সাথে ফল্টি লেগে সেকেন্ডের সময় লাগে না। সময় লাগে? কখন কোন রূপ ধরে বলা যায় না, কখন কোন রূপ ধরে বলা যায় না। ওই স্ত্রী আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, আপনি স্ত্রীকে আজীবন ভালোবাসে গেছেন, তার সব ব্যবস্থা করে দিছেন, কিন্তু একদিন স্ত্রীর সঙ্গে অমান্য করেন, স্ত্রীর স্বার্থে আঘাত দেন, স্ত্রীর কথার সঙ্গে সঙ্গে বলে দিবে, আমি তোর কপালে আইসা জিন্দিগি তো সুখ পাইলাম না।
এগুলো বলবে না? এই কারণে বলি, দুনিয়া যা আছে, স্ত্রী বলেন, মা বাবা বলেন, ছেলে সন্তান বলেন, সব স্বার্থের জন্য মহাব্বত করে, নেতা স্বার্থের জন্য মহাব্বত করে, নেত্রী স্বার্থের জন্য মহাব্বত করে, কিন্তু কোনো স্বার্থ নাই, কোনো কিছুই নাই, একমাত্র আল্লাহ বান্দা বান্দিরকে স্বার্থ ছাড়াই ভালোবাসেন। আল্লাহ কত দয়া, কত মায়া। মানুষ এত গুনাহ করে, এত নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধে তো কথা বলে, তারপর আল্লাহ কোনোদিন এই বান্দার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই। আল্লাহ কোনোদিন বান্দার কোনো কিছু বন্ধ করে দেয় নাই। আল্লাহ কিন্তু সমানভাবে সবাইকে খাওয়াইতেছেন। ইহুদি খ্রিস্টান যেই নদীর মাছ খায়, আপনার সেই নদীর মাছ খান। আল্লাহ কোনোদিন বলে নাই, হে খ্রিস্টানের দলে রাখ, হে কাফেরের দলে রাখ, তোমরা যদি আমার নাফরমানি বেশি বেশি করো, তোমরা কোনোদিন নদীর মাছ খেতে পারবা না। আল্লাহ কোনোদিন বলে নাই। আল্লাহ কোনোদিন কোনো মুসলমানকে বলে নাই, হে মুসলমানের দলেরা, তোমরা নামে মুসলমান, কামে তোমরা আমার নাফরমানি করো, কিন্তু তোমরা কোনোদিন নদীর মাছ খেতে পারবা না, সমুদ্রের মাছ খেতে পারবা না। আল্লাহ কোনোদিন বলে নাই। আল্লাহ সবাইকে সমানভাবে খাওয়াইতেছেন। কোনোদিন চন্দ্রের আলো বন্ধ করে দেন নাই, সূর্যের আলো বন্ধ করে দেন নাই, হাঁটার জন্য শক্তিটা বন্ধ করে দেন নাই। দিছে কোনোদিন? এত নাফরমানি করে কোনোদিন দিছে? কোনোদিনও দেন নাই। আল্লাহর কত ধৈর্য, ধৈর্যের শেষ আছে? শুধু আল্লাহ এখানে ধৈর্য না, শুধু আল্লাহ বান্দার উপর দয়া না। আল্লাহ বলেন, মানুষ এত গুনাহ করছে, তার যদি জাররা পরিমাণ ঈমান থাকে, জাররা পরিমাণ যদি তার ঈমান থাকে, আমি আল্লাহ এই জাররা পরিমাণ ঈমান থাকার কারণে আমি আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহর কত দয়া দেখছেন? দয়ার কোনো শেষ আছে? এই যে এত কথা বলি, কদিন কথার মধ্যে কোনো ত্রুটি আল্লাহ দিছে? বন্ধ করে দিছে? নাফরমানি করতে কম করি আমরা? বলেন, খানা তো খাইতে কম খাই না। এই এত নাফরমানি করার পর আল্লাহ কিন্তু আমাদের বেজার হন না। বেজার হয়েছে? কোনোদিনও বেজার হন নাই। তারপর আল্লাহ সুযোগ দেয়, বান্দা তুমি ভালো হও, তুমি ভালো হও, তুমি আমার কাছে আসো, বান্দা তুমি আমার কাছে আসো, তুমি আমার মসজিদে যাও, আমার ঘরে যাও, তুমি আমাকে ডাকো। বান্দা তুমি সারাদিন গুনাহ করছো, সারা রাত তুমি গুনাহ করছো, তুমি সারা জীবন তুমি গুনাহ করছো, এই বান্দা তুমি একটু সময় নিয়া তুমি আমাকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলি মাফ করতে দেরি করব না। এই যে ফেরাউন, কে? মিস্টার ফেরাউন, নমরুদ। নমরুদে এত নাফরমানি করছে মুসা নবীর সাথে। কার সাথে? এত নাফরমানি করছে, শেষ পর্যন্ত নমরুদে কি করলো? একজন বেশ্যা মহিলা দিয়া মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়ে দিছে। কি বলছে? যে এই মুসা নবী এই মহিলার লগে কুকর্ম করছে, কুকর্ম করার কারণে তার ফেড়া বাচ্চা হয়েছে। এত কি করলো? অপমান করলো। পরে মুসা নবী জিদের বশবর্তী হইয়া মাটিকে বলছে খুস, অর্থাৎ মাটি তুমি ধরো। কি বলছে? কারণ নবীরা ছিল মুস্তাজাবুদ দাওয়াত। নবীরা কি ছিল? মুস্তাজাবুদ দাওয়াত। ওনার দোয়া করতে দেরি, সাথে সাথে কবুল যেত। সুবহানাল্লাহ। সমস্ত নবী ছিল কি? মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল। প্রত্যেক নবী তাদের দোয়াগুলি দুনিয়াতে বাস্তবায়ন করে গেছে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দোয়াগুলি রিজার্ভ রেখে দিয়েছেন উম্মতি মুহাম্মাদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। তো বলতেছিলাম যে মুসা নবী যখন বলছে খুঁজ, মাটি তুমি ধরো, সঙ্গে সঙ্গে ওটা ঘাপ করে ধরে ফেলছে। এখন ফেরাও নমরুদ চিৎকার দেওয়া শুরু করছে, এই মুসা তুমি ছেড়ে দাও, আমি আর জীবনে কোনো কর্ম করবো না, কোনো খারাপ করবো। মুসা তো ক্ষমা চাই, মুসা তো ক্ষমা চাই, তুমি আর মাফ করে দাও, মাফ করো। এই মাটি তুমি ধরো। মুসা আমার মাটিকে ধমক দিল, মাটি তুমি ধরো, খোঁজ ধরো তুমি। আবার ধরছে। এখন তো নমরুদ আবার ছিলেছিলি, কোনো কথা নাই। বাস 3 বার বলছে, মাটি তাকে নিচের দিকে টেনে নিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মুসা, তোমাকে নমরুদ এতবার ডাকলো, তুমি একটু ক্ষমা করলা না। আমাকে আল্লাহকে এই সময় যদি একবার আল্লাহ বলে ডাক দিত, আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিতাম। আল্লাহ কত দয়ালু। যেই নমরুদ আজীবন আল্লাহ নাফরমানি করছে, যে ফেরাউন আজীবন আল্লাহ নাফরমানি করছে, ফেরাউন মরার সময় কি বলছে? যে বনি ইসরাইল যার উপর ঈমান আনছে, আমিও তার উপরে মানছি। কার উপরে? ডাইরেক্ট বলে না যে আল্লাহ আমি আপনার উপর ঈমান আনছি। ঘুরে ঘুরে কি বলে? যে বনি ইসরাইল যার উপর ঈমান আনছে, আমিও তার উপর ঈমান আনছি। মানে ঘুরে ঘুরে বলার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন। যদি উনি ডাইরেক্ট বলতো যে আল্লাহ আমি আপনার উপর ঈমান আনছি, আল্লাহ বলে যদি এই কথাটা বলতো, আমি ফেরাউনকে মাফ করে দিতাম।
অথচ ফেরাউন 30 বছর অন্তত 30,000 শিশুকে হত্যা করছেন। কত হাজার? 30,000। এই ফ্যাট থেকে বাহির করিয়েই নগদ মেরে ফেলতেন। নগদ নগদ, কোনো আর দেরি নেই। যত ধাতি ছিল, কিপ্তি ছিল, অর্থাৎ যারা বাচ্চা ধরে এদের কিপ্তি বলতো। এই কিপ্তিদেরকে বলে দিছে যদি ছেলে আসে নগদে হত্যা করবা, নগদে কি গলা টিপ দিয়ে মেরে ফেলবা। নির্দেশ কার? প্রধানমন্ত্রীর। আমগো দেশের প্রধানমন্ত্রী যদি নির্দেশ করে যে প্রত্যেক জায়গায় যেখানে এই দল লোক পাইবা ডাইরেক্ট হত্যা, তার কথা শোনা লাগবে না? বাহিনী কি তার কাজ করবে না? পুলিশ বাহিনী তার কাজ করবে না? অবশ্যই করা লাগবে। তদ্রুপভাবে ফেরাউন নির্দেশ করছে কিপ্তিদেরকে, এই কিপ্তির দলেরা যত জায়গায় দেখবা, যত মহিলার গর্ভে শিশু বাচ্চা জন্ম নেবে, প্রত্যেক শিশু বাচ্চাকে হত্যা করে দিবা। সঙ্গে সঙ্গে হত্যা করতো। এই ফেরাউন এত নির্যাতন করছে জনগণের উপরে, এত স্টিম রোলার। স্বৈরাচার তো স্বৈরাচার, তার চেয়ে বড় স্বৈরাচার ছিল। এত স্বৈরাচারী করার পরেও আল্লাহ বলছেন যদি ফেরাউন আমাকে একবার আল্লাহ বলে ডাক দিত, আমি তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিতাম। আল্লাহ এত দয়ালু, আল্লাহ বান্দাবান্দির জন্য এত দয়ালু। বান্দাবান্দি শুধু কি করবে? আল্লাহকে ডাকবে। আল্লাহ বলে যেই সমস্ত বান্দাবান্দিরা আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাবান্দিকে মাফ করে দিব এবং তার গুনাহগুলি মাফ করে ক্ষান্ত হব না। আমি আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দান করব। কি দান করবে? জান্নাত দিয়ে দিবে। কাজ কয়টা? একটা। কাজ কয়টা? শুধু তার দাসত্ব, তার ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত করা। এই কারণে আল্লাহ বলছে তোমরা আমাকে বেশি বেশি ডাকো। কাকে ডাকতে বলছে? আল্লাহ বেশি। আল্লাহ বলছে আল্লাহকে আমাকে তোমরা বেশি বেশি কি ডাকো। সবসময় আল্লাহকে ডাকবেন। দোকানে বসে আছেন, এটা তসবিহ নিয়ে বসবেন, আস্তে আস্তে পড়বেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দোকানে কোনো কাজ নাই, এটা আপনার কাজ। গাড়িতে বসে আছেন, তসবিহ হাতে নাই, আঙ্গুলে কর দিয়ে হিসাব করবেন, বলবেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার যে সুবহানাল্লাহ বলে, এই বান্দার জান্নাতের মধ্যে, জান্নাত যে বাড়ি আছে ওই বাড়িটার মধ্যে একটা স্বর্ণের ইট লাগানো হয়, একটা রূপার ইট লাগানো হয়। এরকম বান্দা যত সুবহানাল্লাহ বলবে, যতবার আল্লাহকে ডাকবে, ওই বান্দার বাড়ির ভিতরে ততটা ইট লাগানো হবে। বান্দা আল্লাহকে ডাকা বন্ধ করে দিবে, তার বাড়ির ভিতরে ইট লাগানো বন্ধ করে দিবে। এখন আমরা কি পারবো না যে আমাদের যে জান্নাতের বাড়িটা, এটার মধ্যে কি ইট লাগাতে পারবো না? ইনশাআল্লাহ। সবসময় করবেন, আমলটা করবেন তো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহকে স্মরণ। দোকানে বসে আছেন, একটু যদি এমনিতে কোরআন শরীফ না থাকে তো মোবাইলে কোরআন শরীফ থাকে, বসে এসে কোরআন শরীফ পড়বেন, তেলাওয়াত করবেন। আল্লাহ বলে তোমরা তো আমার সাথে সরাসরি কথা বলার কোনো সিস্টেম নাই, তো একটা সিস্টেম আছে, সেটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন মনে করতে হয় যে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। কার সঙ্গে কথা বলতেছি? আল্লাহর সঙ্গে কথা বলতেছি। কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা নোক্তার পিছনে আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করেছে। প্রত্যেকটা ফেরেশতা এই কোরআন আয়াতকে হেফাজত করে, কোরআনের নোক্তাকে, কোরআনের হরফকে এই ফেরেশতাগুলো হেফাজত করে। তাহলে এই কোরআনের আয়াত যখন তেলাওয়াত করবেন তখন যেন মনে হবে আমি কার সাথে কথা বলতেছি? আল্লাহর সাথে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক মতো আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।